এটা কত কত দেখি? হলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়। ওই দিন ভর্তি করছেন, এই জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। এবং আপনাদের আর রায়হান পরিবার এরকম অন্ধ এতিম আর নব মুসলিমদের জন্য দরজা সবসময় খোলা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সেই অন্ধ ছেলেটা আসছে, যাকে আমি ফ্রিতে নিয়েছিলাম। ওর একটা কাহিনী হলো, 6 বছর পর্যন্ত সে চোখে দেখেছে, একদম পরিপূর্ণ দেখেছে। 6 বছর পর থেকে আলো চলে গেছে চোখের। আমি যথেষ্ট আশ্চর্য হয়েছি ওর এই কথাটা শুনে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, যে কোনো সময় মানুষের যে কোনো সমস্যা করে দিতে পারেন। আমি একে দেখে আমার সেটা আরো মজবুত হয়েছে, আমার এই বিশ্বাসটা যে এই যে আমি আলো দেখতেছি, আমি এখন আমার এই আলোকে 1 সেকেন্ডের ভিতর আল্লাহ নিয়ে যেতে পারে। সুতরাং আমার এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোনো বিশ্বাস নেই। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যারা এই ভিডিওটি দেখবেন, দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর এই দুনিয়ায় যতক্ষণ আছেন, যেমন সে চোখের আলো চলে গেছে, 17 লক্ষ টাকা খরচ করেছে বাবা, আলো আর ফেরত আসে নাই। মাদ্রাস পর্যন্ত গিয়েছে, আলো ফেরত আসে নাই, আর আসবে না আলো ফেরত। 8 পারা হিফজ করেছে, আমাদের কাছে আসছে হাফেজ হতে। আমি খুব চেষ্টা করব আল্লাহ যেন তার চোখের যে আলো নেই, তার কলিজার আলো যেন জ্বালাই দিতে পারি, এবং সেজন্য কখনো কোনো মানুষের কাছে হাত পেতে না চলতে হয়, একদম টোটাল চুল পরিমাণ হাত পাততে না হয়। আমার হেফজখানায় এখন 75 জনের উপরে শিক্ষক, তার মধ্যে 2 জন অন্ধ হাফেজ আছে, আলহামদুলিল্লাহ, যাদেরকে আমি 20,000 টাকা বেতন দিই, 15,000 টাকা বেতন দিই। তারা আমার সাথে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। অন্ধরা ভিক্ষা করে, এই বিশ্বাস থেকে আমরা বের হয়ে আসতে চাই। অন্ধরা কোরআন পড়ায়, অন্ধরা কোরআন পড়ে, এটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বাবা, আপনি পারবেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। একটু পড়েন তো বাবা, দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে পড়বেন। قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা গজল শোনাও তো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। ভুলের নিতায় আমি আছো, ভুলের নিতায় আমি আছো, হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে। নাতে রাসূল ওটা একটু গাও তো, যে ওই দিন গাইছিলা। হলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়, হলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়।
ওই দূর মদিনায়, দূর মদিনায়, ওই দূর মদিনায়, দূর মদিনায়। হলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়। হলে পাখি উড়ে যেতাম ওই দূর মদিনায়, ওই দূর মদিনায়, দূর মদিনায়, ওই দূর মদিনায়, দূর মদিনায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার আমি কিছু টাকা পুরস্কার দেই। হ্যাঁ বাবা, আমি একটা কথা আপনাদের বলি যারা দেখবেন, এই যে 200 টাকা নতুন, ধরো তো এটা, এই যে উপরে ওঠা, হাত আরো উপরে ওঠাও, আরো উপরে ওঠাও, হাত আরো উপরে, আরো উপরে। হ্যাঁ, এই যে পাইছো, দেখো তো 200 টাকা কিনা, চেনো এটা? তুমি কি টাকা চিনো? মাঝে মাঝে কইতারি না, মাঝে মাঝে কইতে দেখি, এবার কইতে পারো কিনা। আর একটা নোট দিই, এটা কত কও তো দেখি। আর আল্লাহ, কিভাবে বুঝলাই রে? মাপ দিয়ে। দেখছেন, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটা ছোট্ট কথা শুধু বলি, ও যেভাবে কোরআন পড়ে, যেভাবে গজল পড়ে, যে কোনো একটা বাসেরও উঠাই দিবেন, ও যদি একটা গজল গিয়ে একটা তেলাওয়াত করে, ওই বাসটা থেকেও 500 থেকে 1000 টাকা নিয়ে নামতে পারবে। সবাই দিবে তাকে ভালোবেসে। কিন্তু তার পিতামাতা কত সম্মানিত, তারা এই ভিক্ষার পথকে না বেছে নিয়ে তারা কোরআনের সম্মানিত পথ বেছে নিয়েছে। যে কোরআন পড়ে সে আল্লাহ রাসূলের দেওয়া যে দায়িত্ব, সেই কোরআন সে পড়াবে। এজন্য আর রায়হান এসেছে। আর রায়হান পরিবার এরকম অন্ধ, এতিম আর নবমুসলিমদের জন্য দরজা সবসময় খোলা। সিট না থাকলেও আমরা নেব বাচ্চা, যদি এতিম হয়, অন্ধ হয় আর নবমুসলিম হয়। খরচ আব্দুল কাইয়ুম মোল্লার। শুধু একজন মারা গেলে পিতামাতার অর্ধেক খরচ, পিতামাতা 2 জন মারা গেলে একদম সম্পূর্ণ ফ্রি। আল্লাহ যেন তৌফিক দান করে। ওকে নিয়ে আসছে এক আলেম, উনি অনেক কান্না করেছেন। আমরা একটু শুনে আসি ওনার কাছে যে কেন কান্না করলেন, আর ওনার অনুভূতিটা একটু জানতে চাই, যে আমরা যে তাকে এই যে মানে একদম বিনা ভর্তিতে নিচ্ছি, ওনার কেমন লেগেছে এটা? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আমার এই 22 তারিখে প্রথম আমি পাঠাইছিলাম আমার এক নাতি, ওই কারি শেখবর সিদ্দিক দিয়া। তখন আমি একটু আশা ধরে রেখেছিলাম যে আপনার উপর, আমি এমনি আপনার সব কিছুই দেখি। আর যে আবু রায়হান, ওকে আমি মনে প্রাণ থেকে অনেক বেশি ভালোবাসি। তো আমার আব্বা জীবিত থাকতে বলেছিল যে বাবা, তোমাদের হাতে রেখে গেলাম আমার এই নাতিটারে, তোমরা যদি পারো তো এই মাদ্রাসায় ওরে লেখাপড়া করাও, সে যেন একজন ভালো হাফেজ এবং আলেম হতে পারে। তো ওই আশাটা রাখিয়া পাঠাইছিলাম আপনার কাছে। তো ওই দিন ভর্তি করছেন, এই জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। তো এই আজকে নিয়ে আসছি, ওই আমার ছোটো ভাইয়ের ছেলে। আপনি যে কথা বললেন, ওর ছোটো ভাইটা তো দেখছেন মনে হয় ওই দিন। হয়তো অন্ধ হয়ে গেছে শুধু ডাক্তারের ভুলের কারণে, অপারেশনের মাধ্যমে। তো 2টা ছেলে অন্ধ হয়ে গেছে, এই জন্য আমরা মনে করেন কখনো ঠিক থাকতে পারি না তাদেরকে নিয়ে চিন্তা করলে। তো এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিবেশ, আগে তো দেখি নেই, আজকে আইসা প্রথম দেখলাম। অনেক সুন্দর পরিবেশ। আল্লাহ আপনাদের উপর আল্লাহর অশেষ রহমত আছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছে। আমি ওকে ওই দিন বলেছি যে তাকে আমি ভিআইপিতে রাখবো, মানে নর্মালে না। কারণ হলো ও তো ওর কাজগুলো করতে পারবে না। ও একটা খাটে থাকলে, একজন খাদেম থাকলে ওর সুবিধা হবে। আর আপনারা জানবেন, 3জন 4জন ছাত্রকে পড়াতে যেই কষ্ট হয়, একজন অন্ধকে পড়াতে তার চাইতে বেশি কষ্ট হয়, কারণ তার সব কাজ করে দিতে হয়। আর ওকে একটা আয়াত পড়ে দেবো, এরকম ধরেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলে দেবে শিক্ষক, ও এটা 2 মিনিট 4 মিনিট বসে বসে মুখস্থ করবে, এটা হয়ে যাবে। আবার শিক্ষক এক আয়াত বলে দেবে। এভাবে এদেরকে হাফেজ বানাতে হয়। এটা সুকঠিন, অনেক কঠিন।
তারপরও আমরা দায়িত্ব নিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের এই বাবাটাকে হাফেজ বানায়। সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই অন্ধদের পাশে যেন আমাদেরকে থাকার তৌফিক দেয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।